কি বলতে চাইছেন বলুন তো আপনি? আরে বাবা, ওই মানুষটা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ও, তাই প্রতিশোধ নিতে ভূতের ভয় দেখালেন। বলুন বলুন আনন্দী দেবী, উনি কেন বন্দুক তুললেন? কি ঘটেছিল সেদিন? নন্দিনী ব্যানার্জির বিষ ইঞ্জেকশন দেওয়ার পরেও আমি মারা যাইনি। আর এই সত্যিটা কেবলমাত্র দুজন মানুষই জানতো, আমার স্বামী ডক্টর আদিদেব লাহিড়ী এবং সুপায়ন্দা। বাড়ির বাকি কাউকে আমরা জানাইনি, আর কাউকে না জানানোর একটাই কারণ, যাতে নন্দিনী ব্যানার্জি না জানতে পারে যে আমি বেঁচে আছি। এবং এই পুরো কাজটাই আমরা করেছিলাম ওনার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করব বলে। ও, তাহলে আপনি প্ল্যান করে প্যাচে ফেলে আমার মক্কেলকে দিয়ে স্বীকারোক্তি আদায় করে নিয়েছেন যে... সরি, আমি কাউকে প্যাচে ফেলিনি। যে মানুষটা দিনের পর দিন অন্যায় করে আইনের ফাঁক গলে বেরিয়ে গেছে, শুধুমাত্র আমি তাকে আইনের আওতায় আনতে চেয়েছিলাম। আচ্ছা, তার জন্য কি করেছিলেন আপনি? বলুন বলুন, সবাইকে বলুন, বলুন সবাইকে। আমি ওনাকে ভূত সেজে ভয় দেখিয়েছিলাম। কি 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 একটু একটু জোরে বলুন। আমি ওনাকে ভূত সেজে ভয় দেখিয়েছিলাম। আমি মিলর্ডের কাছে বলবো এই পয়েন্টটাকে নোট করবার জন্য। আর এই নন্দিনী ব্যানার্জি, যাকে সবাই ধরেই নিয়েছে উনি অপরাধী, ওনার প্রতি সমস্ত অভিযোগ, সমস্ত নালিশ সরিয়ে রেখে ওনার দিকে একবার তাকান। একজন মা দাঁড়িয়ে আছে, একজন সিঙ্গেল মাদার, যিনি খুব কষ্ট করে নিজের মেয়েকে মানুষ করেছেন। মেয়ে বড় হয়ে ডাক্তার হয়েছে, মায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছিল, কিন্তু সেই মেয়ে মারা গেল। নন্দিনী দেবীর একমাত্র অবলম্বন দময়ন্তী মারা গেল। হ্যাঁ, তো তাকে তো উনিই মেরে ফেলেছিলেন। এখনো কিন্তু সেই খুন প্রমাণিত হয়নি। তবে একজন মা তার সন্তানকে হারিয়েছে, এটা সত্যি। ওনার শোকটা সত্যি। আর ওই শোকেই আমার মক্কেল নন্দিনী ব্যানার্জি অবসাদে ভুগছিলেন, এটাও সত্যি মিলর্ড। প্লিজ, অবসাদে যাওয়ার মতন অত নরম মনের মানুষ নন্দিনী ব্যানার্জি নন। সেটা তো আপনার মনের ধারণা। আমার মক্কেলের সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা সর্বজন বিদিত। আমি শুধু একটা কথাই বলছি, আপনি ইচ্ছে করে আমার মক্কেলকে উত্ত্যক্ত করেছেন। ওনার মানসিক অবস্থার সুযোগ নিয়ে দিনের পর দিন ওনাকে মানসিক অত্যাচার করেছেন। কি বলতে চাইছেন বলুন তো আপনি? আরে বাবা, ওই মানুষটা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ও, তাই প্রতিশোধ নিতে ভূতের ভয় দেখালেন। এমন ভয় দেখালেন যে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন। মিলর্ড, আমার মক্কেলকে মানসিকভাবে জর্জরিত করে দিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। আদালতের ওনার এই বয়ানকে প্রমাণ্য দলিল হিসেবে গ্রহণ করা ঠিক হবে না। নন্দিনী ব্যানার্জি কোনো রকম ভাবে শোকে ছিলেন না, মানসিক অবসাদেও ছিলেন না, উনি এতটুকু অসুস্থ ছিলেন না, উনি সম্পূর্ণ সুস্থই ছিলেন। উনি যেই মুহূর্ত থেকে জানতে পারলেন যে ওনার সমস্ত বয়ান আমরা রেকর্ড করেছি, তখন থেকে উনি অসংলগ্ন কথা বলার নাটকটা শুরু করলেন। দ্যাটস ইট। আপনি একজন মা, একজন ডাক্তার, তারপরেও এভাবে কথা বলছেন? এই ট্রমাটা নাটক, মানসিক আঘাত পাওয়াটা নাটক।